আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন বাবার একটা চিঠি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি ওখানে লিখেছেন, "আমি একজন অভাগা বাবা। বয়স ৮০ ছুঁই, ছুঁই। দেশের এক বিভাগীয় শহরে আমার অবস্থান। আমার স্ত্রী অসুস্থ। একদম বিছানায় না। নিজের কাজ নিজে করতে পারেন। সংসারের কাজ করা তার পক্ষে সম্ভব নয়। ২ ছেলে ও ১ মেয়ে আমার। সবার বিয়ে হয়েছে। ছেলেদের একজন স্ত্রী সহই দেশের বাইরে আছেন। আরেকজন বড় কোম্পানিতে চাকুরি করে। আমার শহরে নিজের একটা ৪ তলা বাড়িও আছে, সেখানেই আমি থাকি। দেশে থাকা ছেলেকে যখন বিয়ে করাই, তখন বাড়িওয়ালার মেয়ে খুঁজতেছিলাম এবং সেভাবেই বিয়ে করিয়েছি। প্রতিদিন সকালে ছেলে বেরিয়ে যায় অফিসে। সাথে ছেলে, সন্তান এবং বৌমাও বেরিয়ে যায়। বৌমার বাবার বাড়ির কাছে এক স্কুলে নাতিদের ভর্তি করিয়েছে। সারাদিন সবাই বাইরে থাকে। রাতে যখন আমার সুযোগ্য সন্তান ঘরে ফেরে, তখন বৌমাও তার সাথেই ফেরে। পুরো দিনটাই আমরা দুজন ঘরেই কাটাই। মসজিদে নামাজে গেলেও চিনতে হয় ঘরে আমার স্ত্রী কিভাবে আছে, কি হয়ে যায়। এমন জীবন কাটবে এটা কখনো ভাবিনি। কষ্টও নেই না, দীর্ঘশ্বাসও ছাড়ি না। সন্তানের প্রতি যদি আল্লাহ নারাজ হন, তবে ঘরে বসে আমার স্ত্রী প্রায়ই চোখের পানি ফেলেন। জায়নামাজে বসেও কাঁদেন। আমি তাকে নিষেধ করি, যাতে সন্তানদের অমঙ্গল হয়, আল্লাহ অখুশি হয়ে যান। হয়তো এমন অনেক বাবা আছেন জীবনের কামাইগুলো সন্তানের পিছনেই খরচ করে এখন খালি হাতে। দোয়া করি আল্লাহ আমার সন্তানসহ সকল সন্তানদের জন্যে আল্লাহ তাদের ভালো রাখুন, নিরাপদে রাখুন। সম্মানিত ভাইয়েরা, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এরকম বহু পরিবারে শোনা যায় বাবা-মা কি অবস্থায় আছেন, কষ্ট করছেন, বৃদ্ধ অবস্থায় ঘরে থাকেন, আপনি আপনার মতো বেরিয়ে যান। এই বিষয়গুলো খেয়াল করা খুব বেশি জরুরি। বাবা-মায়ের যত্ন নিন, একসময় আপনিও এ পর্যায়ে পৌঁছাবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমাদের মা-বাবার যত্ন নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।